নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্বের সাথে। আজকের পর্বে আপনাদের বানিয়ে দেখাবো খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর চিংড়ি চাল কুমড়োর সবজি। তো বন্ধুরা, অনেকভাবেই তো চাল কুমড়ো রান্না করে খেয়েছেন। আমার মতো অল্প তেল মশলাতে এই চাল কুমড়োটা রান্না করে দেখতে পারেন। অসাধারণ স্বাদের এই রেসিপিটি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, তারপরে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো রান্নাটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কোথাও না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। তো এখন দেরি না করে সরাসরি চলে যাব মূল রেসিপিতে। চাল কুমড়ো সবজি বানিয়ে নেওয়ার জন্য এই যে দেখুন, একটা বড় সাইজের চাল কুমড়ো নিয়েছি। বেশ বড় রয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, তবে কচি রয়েছে চাল কুমড়োটা। তো আমি যেহেতু মেয়েরা বলি দেয়া হয় বলে কুমড়োটা, সেই জন্য মেয়েরা কাটে না, তার জন্য আমার ছেলেকে দিয়ে মাছ বরাবর মানে লম্বালম্বি করে চিড়ে নেব। আরভাবে কাটবো না, যেহেতু আরভাবে বলি হয়, তার জন্য আমি এখন ক্যামেরাটা ধরছি আর ছেলে চিড়ে নেবে। তো দেখুন, দু টুকরো করে নিয়েছে। তবে এই অংশটা একটু দাগ মতো রয়েছে, এই অংশ বাদ দিয়ে অর্ধেকটা নিয়ে আমি কেটে নেব, তবে আঁতির অংশটা নেব না। তো দেখুন, দু টুকরো করে নিয়েছি। আঁতির অংশটা কিছুটা করে বাদ দিয়ে আমি চাল কুমড়োটাকে কেটে নেব। তো চাল কুমড়োটা আগে থেকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তার জন্য চাল কুমড়ো কাটার পর ধুবো না। ধুলে কিন্তু রান্নার সময় অনেক জল বেরোবে, তার জন্য আর ধুচ্ছি না। তো এইভাবে আমি প্রথমে টুকরো টুকরো করে নিচ্ছি, এই কারণে খোসা ছাড়াতে খুবই সুবিধা হবে। প্রথমেই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন, প্রত্যেকটা খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি অর্ধেকটা রান্না করব, তার জন্য। তো দেখুন, আমি আঁতির কিছুটা অংশ করে আমি বাদ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটা অন্য রেসিপিতে করে নেব। তো আমি কীভাবে টুকরো করে পিস পিস করে নেব দেখুন। আঁতির কিছুটা অংশ রয়ে গেছে, এটাও আমি কিছুটা করে বাদ দিয়ে দিচ্ছি। তো দেখুন, বাদ দিয়ে দিলাম। তো এভাবে আমি টুকরো করে কেটে নেব, ঠিক এতটা করে পরিমাণ টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে আমি সবটুকু চাল কুমড়ো টুকরো করার পর আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি আলু যোগ করব। আপনারা চাইলে আলু দিতে পারেন, আবার না চাইলে না দেবেন। আমার বাড়িতে আলুটা একটু পছন্দ করে, তার জন্য আলুটা অ্যাড করব। তো এভাবে আমি টুকরো করে নিচ্ছি। তো দেখুন, সবটুকু চাল কুমড়ো কেটে নিয়েছি, আর এখানে একটা বড় সাইজের আলু এভাবে আমি টুকরো করে নিয়েছি। এটাকে এখন সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে দেখুন, তিনটি বড় সাইজের চিংড়ি রয়েছে। এখন এই চিংড়িগুলো খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নেওয়ার পর টুকরো টুকরো করে কেটে নেব। তো দেখুন, খোসা ছাড়ানোর পর চিংড়িগুলোর আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু মাথার ভেতরে ঘি রয়েছে, তাই মাথার অংশটা কাটলাম না, আর এই যে লেজের অংশটা দেখতে ভালো লাগার জন্য আমি রেখে দিয়েছি কিছুটা করে। তো এটাকেও আমি এখন লবণ হলুদ মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো। এরপরে চিংড়ির সাথে লবণ ও হলুদটাকে খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখানে রয়েছে মাঝারি সাইজে একটা পেঁয়াজ, এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছে। আপনারা এই রেসিপিতে পেঁয়াজ দিতে চাইলে দেবেন, যারা পছন্দ করেন। আর যারা পছন্দ না করবেন, না দিলেও কোনো অসুবিধা নেই, নিরাম অবস্থা দিয়ে রান্না করা যায়। এখানে দেখুন, ছোট ধানি কাঁচা লঙ্কা নিয়েছি 4টি, আর এখানে রয়েছে 1 চামচ সর্ষে। এখন সর্ষে এবং কাঁচা লঙ্কাটাকে একত্রে বেটে নিয়ে ফিরে আসছি। কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়ে ফিরে এলাম। এখন চলে যাব রান্নার কাছে। তো এই রান্নাটি তৈরি করে নেওয়ার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের উনুনে। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। ওই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দেব 1/2 চামচের মতো
সাদা জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে দেব একটা তেজপাতা। এখন ফোড়নটাকে হালকা হাতে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। তো দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে, আর ফোড়ন থেকে ফোড়নের যে সুগন্ধ সেটা কিন্তু ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টুকরো করে রাখা চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কুমড়ো এবং আলু। আর এভাবে আলু এবং কুমড়ো দেওয়ার পর এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপরে খুব ভালোভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম রেখে ওপর দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব জল ছাড়া পর্যন্ত। দিয়ে এলাম 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো দেখুন কতটা পরিমাণ কুমড়ো থেকে জল ছেড়ে দিয়েছে। এই যে দেখুন, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে দেখুন অনেকটাই পরিমাণ জল ছেড়ে দিয়েছে। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সরষে এবং কাঁচা লঙ্কা। আমি জলের সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি। তার সাথে অল্প পরিমাণ আর একটু জল দিলাম। তো এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর কিছুই মশলা লাগবে না, সামান্য চিনি যোগ করবো এর সাথে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি। চাল কুমড়ো যেহেতু চিনি দিলে খেতে ভালো লাগবে, তার জন্য চিনি দিলাম। আর যদি না পছন্দ করেন চিনিটা না দিয়ে দেবেন। তো এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি আর ওপর দিয়ে ঢাকিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম করে রাখবো। তো এখন দেখে নিচ্ছি, দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে। তার জন্য বেশি আর ফোটাবো না, অল্প সময়ের জন্য ঢাকিয়ে দিচ্ছি। ফিরে এলাম আবারও 5 মিনিট পর আর ঢাকনাটা সরিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, চিংড়ি কুমড়ো দিয়ে চাল কুমড়ো দিয়ে রেসিপিটি একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে চিংড়ি এবং কুমড়ো দিয়ে রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবে। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও দেওয়ার প্রেরণা জাগায়। আর যে বন্ধু আমার চ্যানেলে নতুন এসে ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে অল করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু একদম কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে সবজি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য গরম গরম ভাতের সাথে। তো এই সময় গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিচ্ছি। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।